দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, কেমন আছেন? আদিত্য, প্রতিবেদনে যেমনটি উঠে আসলো, আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই কে আসলে তাদের নির্ধারিত ঠিকানায় পাওয়া গেল না, এবং এর আগেও কিন্তু সূচনা ফাউন্ডেশনকেও পাওয়া যায়নি। তো এই বিষয়ে আসলে দুদক কি বলছে? আচ্ছা, দুদকের যে চলমান অভিযান কার্যক্রমগুলো করছে, তো সেখানটায় হচ্ছে আজকে যে অভিযান কার্যক্রমটা পরিচালনা করে সিআরআই-তে, অর্থাৎ আওয়ামী লীগের একটা গবেষণা সেল, সেখানে গিয়ে কিন্তু প্রতিষ্ঠানটিকে পাওয়া যায়নি। এর আগে কিন্তু গত সপ্তাহে কিন্তু ঠিক একই রকম সূচনা ফাউন্ডেশন অর্থাৎ সাইমা ওয়াজেদ পুতুলের যে সংস্থাটি রয়েছে, সেটিতে কিন্তু অভিযান কার্যক্রম যখন পরিচালনাকালে সমাজ কল্যাণের দেয়া ঠিকানা অনুযায়ী কিন্তু সেখানটাও সূচনা ফাউন্ডেশনের কোনো মানে অস্তিত্ব পাওয়া যায়নি, এবং যেখানে যে কার্যক্রম পরিচালনা করতো সেখানে সেটি ছিল না, অর্থাৎ ওখানে কিছু ধ্বংসাবশেষ পড়েছিল। তো এখন পর্যন্ত যেটি আমাদের দুদক যেটি বলেছেন যে তাদের নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি, তবে তাদের যেই ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে অলরেডি কার্যক্রম শুরু করেছে অনুসন্ধানে, এবং তারা বেশ কিছু তথ্য পেয়েছে এই ব্যাপারে। আচ্ছা, আরেকটি বিষয় আমি প্রতিবেদনে দেখলাম যে দলীয় গবেষণা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবহারের একটা অভিযোগ রয়েছে। আইএফসি ব্যাংকের এফডিআর এর অর্থের উৎস সম্পর্কে দুদক কোনো তথ্য দিয়েছে কিনা, এই বিষয়ে কি আপনার কাছে আর নতুন কোনো তথ্য আছে কিনা? আমি আপনাকে আরেকটা জিনিস জানাই যে আওয়ামী লীগের যে গবেষণা সেলটি রয়েছে সিআরআই, সেটিতে কিন্তু রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করা হতো এমনটা অভিযোগ দুদকের কাছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু অনুসন্ধান শুরু করে। সেখানে কিন্তু কাঠামোগত যে থাকার কথা ছিল, অবস্থানের কথা ছিল, সেটা কিন্তু পাওয়া যায়নি। তবে সেখানটায় কিন্তু তাদের যে ট্রানজ্যাকশন, ব্যাংকিং ট্রানজ্যাকশন, সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু দুদক জানতে পেরেছে, এবং সেখানে কিন্তু প্রায় বেশ কিছু অর্থ, অর্থাৎ 35 কোটি 21 লাখ টাকা, বেশ ভালো একটা অ্যামাউন্ট, সেই অর্থ কিন্তু তাদের জব্দ করতে পেরেছে, মানে সেটির সন্ধানও পেয়েছে। এবং এই প্রতিষ্ঠানটিতে আর কিছু ব্যাংকিং ট্রানজ্যাকশন হয়েছে কিনা সেগুলো কিন্তু এখন দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছে। আচ্ছা, ধন্যবাদ আদিত্য আপনাকে।